হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো তাড়াতাড়ি এসো, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব টেস্টি খেতে। মশালা ম্যাকারনি পাস্তা, যা খুব সহজেই তোমরা সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারো, খুব অল্প উপকরণ নিয়ে। এর জন্য আমাদের প্রথমে একটা নিয়ে নিতে হবে বাটিতে জল, আর নিয়ে নিতে হবে হাফ টেবিল স্পুনের মতন লবণ, আর নিয়ে নেব 1 টেবিল স্পুনের মতন তেল। আর তোমরা যতটা পাস্তা বানাতে চাও ম্যাকারনি পাস্তা এখানে নিয়ে নেবে। আমি নিয়েছি এখানে 100 গ্রামের মতন পাস্তা। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর তারপরে 5 মিনিট অপেক্ষা করতে। এইদিকে পাস্তা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর, লঙ্কা আর রসুন, আর একটা নিয়েছি ছোট সাইজের টমেটো, এভাবে কেটে নিয়েছি। এটাকে পেস্ট করে নিতে হবে। আর এইদিকে দেখো আমাদের পাস্তাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে জল ঝরতে আমরা এখানে দিয়ে দেবো। এদিকে পাস্তা মশলা বানানোর জন্য আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। এতে কড়াই গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো তেল। তেল গরম হলে তারপরে আমরা এখানে পরপর কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। আমি দিয়ে দিলাম গাজর, তারপরে যেটা কেটে রাখা আমার পেঁয়াজ ছিল সেটা আমরা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর পরপর যা যা কেটে রেখেছি দিয়ে দেবো, রসুন, লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব। তো তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এখানে হালকা পরিমাণে লবণ দিবে, মানে 1 টেবিল স্পুনেরও কম লবণ দিবে। আর দিয়ে দিবে হালকা হলুদ, আর এখানে হালকা জিরা গুঁড়া দিয়ে দিবে। এখানে দেখো আমার ভাজাটা অনেকটা হয়ে গিয়েছে। আমি টমেটো যেটা রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এইভাবে আমরা এখানে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব টমেটোটাকেও ভেজে নেওয়ার জন্য। আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকেও আমরা পেস্ট করে এর মধ্যে মিক্স করে দেবো, এবং প্রত্যেকটি মশলাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি তারপরে দিয়ে দিব পাস্তা মশলা। তোমরা এখানে চাইলে গেলে নাও দিতে পারো, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমরা চাইলে গেলে এটা দিলে গেলে স্বাদটা ভালো হয়। এবং প্রত্যেকটা মশলাকেই ভালোভাবে ভেজে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে আমি এখানে দিয়ে দেবো হালকা পরিমাণে জল। এইভাবেই তারপরে জল দেওয়ার পরেও ভালোভাবে মিক্স করে জিনিসটাকে আমাকে ভালোভাবে সেদ্ধ করেও নিতে হবে, আর ভেজেও নিতে হবে। এই ক্ষেত্রে বারবার এটাকে নাড়তে চাড়তে হবে, না হলে যে মশলাগুলো নিচে লেগে গেলে স্বাদটা সেরকম ভালো আসবে না খেতে। এইভাবে দেখো আমার ফুটতে লেগেছে জিনিসটা ভালোভাবে। এইভাবেই হালকা হালকা যখন জলটা কমে আসবে, তখন আমি যেই পাস্তাটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো, এবং ভালোভাবে এর মধ্যেও যাতে পাস্তাটা ঢুকে যায় ওই রকম জল দিয়ে রেখে এটাকেও অপেক্ষা করব সিদ্ধ হওয়ার। এই ক্ষেত্রে আমরা 2 মিনিট ওয়েট করব ঢাকনা দিয়ে। বারবার 2 মিনিট পর পর আমরা এখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখব। দেখো এবার আমার জলটা অনেকটা টেনে নিয়েছে, আমার রান্না অনেকটা কমপ্লিট। আমি এখানে সার্ভ করার জন্য এটাকে নিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে গেলে শেষের বেলায় টমেটো সস আর কাঁচা যেটা ধনা আছে সেটাকে কেটে কুচি করে দিলে গেলেও এটা সুন্দর লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে।